বর্ষাকালে আমরা অন্যান্য গাছে যেমন কিছু স্পেশাল যত্ন করব, তেমনি অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও কিছু স্পেশাল কেয়ার নেব। অ্যাডেনিয়ামে প্রচুর ফুল পেতে এবং রোগমুক্ত রাখতে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা এ সময়ে করতে হবে। বর্ষাকালে অ্যাডেনিয়ামের সর্বোচ্চ গ্রোথ যেমনি হয়, তেমনি এ সময় রোগ পোকার আক্রমণও বেশি হয়। রোগ পোকার আক্রমণ রোধ করে অ্যাডেনিয়ামের সর্বোচ্চ বৃদ্ধি নিশ্চিত করতে এ সময় আমরা যে সকল পরিচর্যা করব তা নিয়েই আমাদের আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে জানাবেন। সাইট্রাস লাভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো বর্ষাকালে আমরা অ্যাডেনিয়াম গাছে কী কী যত্ন করব। তো টিপস নাম্বার 1, একটানা 3-4 দিন বৃষ্টি হলে আমাদের অ্যাডেনিয়ামের টবে এভাবে পানি জমে যেতে পারে। একটানা এভাবে বৃষ্টি হলে টবের পানিগুলো আপনারা পরিষ্কার করে দেবেন। পানিগুলো ফেলে টবগুলোকে একটি শেডের নিচে রাখার চেষ্টা করবেন, কারণ টানা 3-4 দিন বৃষ্টি হলে টবে পানি জমে যেতে পারে বা ছাদে পানি জমে যেতে পারে। সেক্ষেত্রে অ্যাডেনিয়ামে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা বর্ষার সময় যখন একটানা 3-4 দিন বৃষ্টি হবে, তখন আমাদের অ্যাডেনিয়ামের টবগুলো আমরা এভাবে শেডের নিচে এনে রাখব। বৃষ্টি থেমে গেলে আবার আমরা টবগুলোকে বাইরে রোদে রেখে দিব। তো চলুন এবার জেনে নেই টিপস নাম্বার 2, অর্থাৎ বর্ষাকালে অ্যাডেনিয়ামের কী কী যত্ন করতে হবে সে সম্পর্কিত দ্বিতীয় টিপস। বর্ষাকালে টবের মাটিতে আগাছা বেশি হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার টবগুলোতে কয়েকটি টবেই বেশ কিছু আগাছা জন্মেছে। বর্ষাকালে এই আগাছাগুলো থেকেই আপনার গাছে রোগ পোকার আক্রমণ হতে পারে, ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই এ সময়ে এই আগাছাগুলো টবের মাটিতে রাখা যাবে না। আগাছাগুলো এভাবে আপনারা হাত দিয়ে অথবা কিছু নিড়ানির সাহায্যে এভাবে পরিষ্কার করে দেবেন। কোনো টবে এ সময় আগাছা রাখা যাবে না। তো এভাবে আমরা আমাদের টবগুলো আগাছা তুলে পরিষ্কার করে রাখতে পারি। তো চলুন এবার জেনে নেই টিপস নাম্বার 3। তো বর্ষাকালে একটানা 3-4 দিন বৃষ্টি হলে ছাদে পানি জমে যেতে পারে। সেক্ষেত্রে অ্যাডেনিয়ামের টবগুলোর নিচেও পানি জমতে পারে। তাই আমরা এভাবে ছাদের উপরে একটু উঁচুতে 4 থেকে 5 ইঞ্চি উঁচুতে এভাবে একটি সিস্টেম করে এভাবে আমরা টবগুলো উঁচুতে রাখতে পারি। এক্ষেত্রে আপনারা কাঠের তক্তা ব্যবহার করতে পারেন অথবা লোহার রিং বানিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আমার অল্প কিছু গাছের জন্য এভাবে কাঠ দিয়ে 4 থেকে 5 ইঞ্চি উঁচুতে আমার এই টবগুলো রাখবো, যাতে বৃষ্টি হলে এই টবের নিচে পানি না জমতে পারে। টবের নিচে পানি জমে থাকলে সেক্ষেত্রে আপনার টবের মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই এ সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে টবের নিচে কোনোভাবেই পানি না জন্মে। বর্ষাকালেই অ্যাডেনিয়ামের সর্বোচ্চ গ্রোথ হয়। বৃষ্টির পানিতে এনপিকের পাশাপাশি বিভিন্ন অনুখাদ্য এবং বিভিন্ন ধরনের অ্যাসিড বিদ্যমান থাকে, যা গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ সময় অ্যাডেনিয়ামের গাছে বর্ষার পানি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে টবের মাটিতে বা টবের নিচে যাতে পানি জমে না থাকে। এ সময় অ্যাডেনিয়ামের সবচেয়ে ভালো খাবারই হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানিতেই অ্যাডেনিয়ামের গ্রোথ বেশি হবে এবং গাছগুলো সবুজ আকার ধারণ করবে। তাই গাছগুলোকে আমাদের বৃষ্টির পানিতে রাখতে হবে। তবে সেক্ষেত্রে একটু খেয়াল রাখলেই হবে। প্রথম পরিচর্যার মতো টানা 3-4 দিন বৃষ্টি হলে দেখতে হবে যাতে টবে পানি জমে না থাকে। তো আমরা আমাদের গাছগুলো
এবার জেনে নেই চলুন টিপস নাম্বার 4। এই বর্ষাকালেই টবের মাটিতে বা অ্যাডেনিয়াম গাছে ফাঙ্গাসে আক্রমণ বেশি হয়। তো এক্ষেত্রে আমরা এরকম 1 লিটার পানিতে ছোট 1 চামচ যে কোনো প্রকার ফাঙ্গিসাইড নিয়ে, আমি এখানে ম্যানসার ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্রকার ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তো 1 লিটার জলে এরকম ছোট 1 চামচ ফাঙ্গিসাইড আমরা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই ফাঙ্গিসাইডটি ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আমাদের গাছে স্প্রে করে দেব এবং টবের মাটিতে প্রয়োগ করব। এ সময় মনে রাখবেন আপনার ফাঙ্গাসে আক্রমণ গাছেও হতে পারে এবং কডেক্সগুলোতে হতে পারে, বা মাটিতেও ফাঙ্গাসে আক্রমণ হতে পারে। মাটিতে ফাঙ্গাসে আক্রমণ হলে কডেক্সগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার অ্যাডেনিয়ামের কডেক্স সুস্থ এবং সবল রাখতে এবং কডেক্সগুলো মোটা করার জন্য এ সময় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, যাতে কোনো প্রকার ফাঙ্গাসে আক্রমণ না হয়। আমি আমার এই গাছগুলোতে এবার এই ফাঙ্গিসাইড স্প্রে করে দেব এবং টবের মাটি খুব ভালো করে ভিজিয়ে দেব এই ফাঙ্গিসাইডের সাহায্যে। তো এই ফাঙ্গিসাইড স্প্রে করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে যে ফাঙ্গিসাইড স্প্রে করার 5 থেকে 6 ঘন্টার ভিতরে যেন বৃষ্টি না হয়। সেজন্য বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনারা এই ফাঙ্গিসাইডটি স্প্রে করবেন। ফাঙ্গিসাইড স্প্রে করার 5 থেকে 6 ঘন্টার ভিতরে যদি বৃষ্টি হয়, তাহলে পুনরায় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো টিপস নাম্বার 5 এবং সর্বশেষ টিপস, এ সময় গাছে আমরা কী কী খাবার প্রয়োগ করব। বর্ষার পানিতে যেহেতু বিভিন্ন ধরনের খাবার থাকে গাছে প্রয়োজনীয়, তাই এ সময়ে গাছে তেমন খাবারের প্রয়োজন হয় না। তো এই সময় আমরা অল্প কিছু অর্থাৎ হালকা খাবার এই গাছে প্রয়োগ করব। এক্ষেত্রে আমি এই গাছগুলোতে প্রয়োগ করেছি ঘরে তৈরি জৈব এনপিকে। তো আপনার বাড়িতে বসে কিভাবে জৈব এনপিকে তৈরি করবেন সে সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে রয়েছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। আমি এই নিজের তৈরি জৈব এনপিকেই এ সময় গাছে 1 চামচ বা 2 চামচ হারে প্রয়োগ করব টবের সাইজ অনুযায়ী। এই বর্ষার সিজনে এর থেকে বেশি খাবারের আর প্রয়োজন হবে না। তো এভাবে আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলোতে এ সময়ে অর্থাৎ বর্ষাকালে এই খাবারগুলো প্রয়োগ করতে পারেন। তো ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে।